إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের পথে কবুল করে সম্মানিত মর্যাদাশীল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দেওয়া শুরু করলেন। তার দাওয়াত কবুল করলেন পুরুষদের মাঝে সর্বপ্রথম আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মাঝে সর্বপ্রথম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সাথে নারীদের মধ্যে সুমাইয়া, পুরুষদের মধ্যে আম্মার, পুরুষদের মধ্যে সুহাইব, পুরুষদের মধ্যে বেলাল, পুরুষদের মধ্যে মিকদাদ। প্রাথমিক পর্যায়ে যখন এই কয়েকজন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকিরা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত বাকিরা চরম নির্যাতনের শিকার হলেন। কারণ একটাই, তারা ঈমান এনেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে চরমভাবে নির্যাতন করা হচ্ছে, বলা হচ্ছে উকফুরি বিমুহাম্মাদিন, তুমি মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, তুমি তাকে অস্বীকার করো, তাহলে কোনো নির্যাতন করা হবে না। তিনি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমানের উপর অটল থাকার কারণে তাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হলো।
ঠিক একইভাবে বেলাল, একইভাবে সোহাইব, তারাও নির্যাতনের শিকার হলেন। পরিস্থিতি যেন এমনই হয়ে যাচ্ছে যে ইসলাম গ্রহণ করা মানেই হলো নির্যাতনের শিকার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সান্ত্বনা দিয়ে বাস্তব অবস্থাটা বোঝালেন সূরা আল আনকাবুত প্রথমের দিকে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এই ধারণা করে বসে আছে যে তারা বলবে আমরা ঈমান আনলাম, আর ঈমান আনার পরে তারা কোনো ফিতনা বিপদের সম্মুখীন হবে না, খুব নিরাপদে আরামেই থাকবে? তা হতে পারে না। ঈমান আনতে চাইলে, ঈমানের ঘোষণা দিলে তারা ফিতনার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলছেন, আহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি এই ধারণা করে বসে আছো যে তোমরা ঈমান এনেছো, খুব সহজেই জান্নাতে প্রবেশ করে, খুব সহজেই জান্নাতে চলে যাবে, কোনো বিপদের সম্মুখীন হবে না? অথচ তোমাদের পূর্বে যারা ছিল এই দিনের পথে, এই ঈমানের পথে, মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, যারা ঈমান আনার কারণে কতই না কঠিন নির্যাতনের শিকার হয়েছে, কঠিন বিপদের শিকার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতেও আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। এমন কি আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أم حسبتم أن تدخلوا الجنة। তোমরা এই ধারণা করে বসে আছো যে ঈমান এনেছো, খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের মতো তোমাদের অবস্থা হবে না। কি ছিল তাদের অবস্থা? তারা চরম বিপদের সম্মুখীন হয়েছিল, চরম ফিতনার সম্মুখীন হয়েছিল, চরম নির্যাতনের সম্মুখীন হয়েছিল, চরম জুলুমের সম্মুখীন হয়েছিল। ওয়াজুলজিলু, এমনকি তাদের অবস্থানটা এমনও হয়েছিল মাটিতে দাঁড়িয়ে থাকতেও যেন তারা পারছিলেন না, মনে হয় নিচে মাটিও ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহ, সেই কঠিন পরিস্থিতিতে স্বয়ং রাসূল এবং রাসূলের সাথে যারা ঈমান এনেছিলেন তারা অস্থির হয়ে, খুব বিপদগ্রস্ত হয়ে, হতাশ হয়ে ভাবতেন, মাতা নাসরুল্লাহ, এই ধরনের বিপদ আর কতদিন চলবে? কবে আল্লাহর সাহায্য আমরা পাব? কখন আমরা আল্লাহর সাহায্য পাব? আল্লাহ বললেন, জেনে রাখো, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য খুব দূরে নয়, আল্লাহর সাহায্য খুব সন্নিকটে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দিন যতই যাবে, নবুয়তের যুগ যতই অতীত হবে, ততই ফিতনার পরিবেশ পরিস্থিতি আরো ঘনীভূত হবে, কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, আবু হুরায়রা সিদ্দিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাজিরু বিল আ'মালি ফিতানা কাকাত'ইল লাইলিল মুযলিম। তোমার সামনে ফিতনায় আর ফিতনা, সেই ফিতনার সম্মুখীন হওয়ার আগে যা আমল করা দরকার সেটি তুমি শুরু করে ফেলো, অপেক্ষার সুযোগ নেই। ফিতনা কেমন? কাকাত'ইল লাইলিল মুযলিম, গভীর অন্ধকার রাত্রে যেমন চতুর্দিকে ডানে বামে কোনো আলো খুঁজে পাবেন না, ঠিক ফিতনার পরিস্থিতিও এই ধরনের, চতুর্দিকে শুধু সমস্যা আর সমস্যা, কোনো যেন সমাধান খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি এতই কঠিন হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা দেখা যায় সে কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনা ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা ইমানদার, সকাল হতে দেখা যায় সে ঈমান থেকে বের হয়ে গেছে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া আল কালিল, রাওয়াহু মুসলিম। মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তার দিনকে ত্যাগ করবে, তার দিনকে বিক্রি করে ফেলবে, সামান্য স্বার্থের বিনিময়ে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং কোনো সন্দেহ নেই, ঈমান মানেই বিপদ নয়, ইসলাম মানেই শাস্তি নয়। অবশ্যই ইসলাম মানেই হলো শান্তির পথ, ঈমান মানেই হলো নিয়ামতের পথ। তবে যদি আমরা সেই নিয়ামত এবং সেই শান্তি দুনিয়াতেই সবটা ভোগ করতে চাই, তা কোনোদিন সম্ভব হবে না। সেই শান্তি অপেক্ষা করছে আপনার জন্য জান্নাতে, সেই নিয়ামত অপেক্ষা করছে আপনার জন্য জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, হুফফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে আরাম আয়েশ, প্রবৃত্তির অনুসরণ এগুলি দিয়ে। আরাম আয়েশ ভোগ করতে চাইবেন দুনিয়াতে, অসুবিধা নেই, আরামের পরেই রয়েছে কষ্ট, জাহান্নাম। ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, আবার যদি সেই শান্তি ভোগ করতে চান, তাহলে শান্তির আগে কিছু অশান্তি ভোগ করতে হবে, আরামের আগে কিছু কষ্ট আপনাকে মেনে নিতে হবে। জান্নাত যেন বেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক বিষয় দিয়ে। এর অর্থ এই নয় ইসলাম মানুষকে নিরুৎসাহিত করছে ইসলামের দিকে যেতে, তা নয়। অবশ্যই ইসলামই দুনিয়া এবং আখিরাতের জন্য শান্তি। এজন্যই দোয়া করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে কেন এত সব কথা? জবাব, আপনাকে এটা মনে রাখতে হবে সব সময়, আমাকে সত্যের পথে কিছু কষ্ট স্বীকার করতে হবে। বরং যার ঈমান যত মজবুত, তার কষ্ট তত কঠিন। যার ঈমান যত মজবুত, তার কষ্ট তত কঠিন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাজ্জু আল বালা আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন ঈমানের কারণে তারা হলেন নবীগণ, নবী রাসূলগণ। সুম্মা আল আমসাল ফাল আমসাল, অতঃপর পর্যায়ক্রমে যার ঈমান যত কম, সেই হিসাবেই বিপদের সম্মুখীন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যার ঈমানটা যত নির্ভেজাল, যার ঈমানটা যত শক্ত, যার ঈমানটা যত মজবুত, তার বিপদটাও তত কঠিন। আর যার ঈমানটা হালকা, তার বিপদটাও হয়তো হতে পারে হালকা। অনেক সময় আমরা বলি, আশ্চর্য হই, একই ব্যাপার, আলেম মানুষ, তার পিছনেও কি শয়তান লাগলো? একই ব্যাপার, মানুষটা তো নামাজি, তার পিছনেও শয়তান লাগলো?
জবাব হ্যাঁ, এর পিছনে শয়তান লাগবে। বেনামাজির পিছনে তো শয়তান লাগে কোনো প্রয়োজন নাই, ও তো এমনিই বেনামাজি আছে। নামাজিকে কেমনে বেনামাজি বানানো যায়, এই জন্য তার পিছনে শয়তান। আলেম যেন দিনের পথে অটল না থাকতে পারে, তার দ্বারা যেন শত মানুষ ইসলামের পথে না আসতে পারে, এজন্যই শয়তান তার পিছে সবচেয়ে বেশি শ্রম দেবে, তার পিছে সবচেয়ে বেশি শয়তান প্রচেষ্টা করবে। আর যে বেদিন, যার দিন নাই, তার কাছে তো শয়তানের যাওয়ার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক সে শয়তানের যা চাওয়া সেটা করেই ফেলছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ঈমান যত ভালো, যত মজবুত, যত শক্তিশালী, তার বিপদ তত মজবুত, তত শক্তিশালী। আর এই বিপদ শয়তানই নিয়ে আসবে অনেকটা, আল্লাহর পক্ষ থেকেও আসবে, এবং শয়তানও ঈমানের পথে বিভিন্ন বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমার এই কথার উদ্দেশ্য আমি নিরুৎসাহিত করছি না ইসলামের পথে, অবশ্যই আহলান সাহলান জানাচ্ছি ইসলামের পথে, কারণ এর বিকল্প কোনো আমাদের পথ নেই। কিন্তু যে বিষয়টি, যে মেসেজ আমি দিতে চাই, তা হলো নীরবে বসে থাকলে চলবে না, আমাকে এটা মনে রাখতে হবে যে আমি হয়তো বিপদের সম্মুখীন হব, সেই অনুযায়ী আমার মানসিক প্রস্তুতি থাকতে হবে, যাতে বিপদের সময় আমি দিশেহারা না হয়ে যাই, সমস্যার সময় আমি ঈমান হারা না হয়ে যাই। আরাম আয়েশে থাকা অবস্থায় ঈমানের উপরে থাকা খুব সহজ, কিন্তু বিপদের সময় ঈমানের উপরে অটল থাকাটাই কঠিন, এবং সেটাই হলো আসল, সেটাই হলো আসল। অর্থনৈতিকভাবে আপনি খুব দৈন্যতা কষ্টের মধ্যে আছেন, অসচ্ছলতায় আছেন, এই অবস্থায় ঈমানের উপর অটল থাকা হলো আসল। বিশাল বাসভবন নিয়ে আছেন, আরাম আয়েশে আছেন, গাড়ি বাড়ি সবকিছুই রয়েছে, ঈমানের উপর থাকা খুব কঠিন নয়, সহজ। কিন্তু যখন আপনার রুজি রোজগার নেই, চাকরিও হয়তো শেষ হয়ে গেল, ব্যবসাও হয়তো হারিয়ে গেছে, এই অর্থনৈতিক অসচ্ছলতায়, কঠিন অবস্থায়, এই সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন। আপনি ভালোই রয়েছেন, কিন্তু আপনার সহধর্মিনী, সেও আপনি যা চান, যেভাবে চলতে বলেন সেভাবেই চলে, সেখানে ঈমান নিয়ে টিকে থাকা খুবই সহজ। কিন্তু আপনার সহধর্মিনী যদি একটু ব্যতিক্রম চলতে চায়, আপনার গাইড না মানে, কমান্ড না মানে, আপনি দিন চান সে দিন না চায়, সেখানে আপনার ঈমানের উপর টিকে থাকা কঠিন, এবং সেটাই হলো আসল বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনাকে বলা হচ্ছে, আপনি এই পথ দিয়ে বের হলেন, সামনে কিন্তু ছিনতাই হতে পারে, সামনে ডাকাতের হামলা হতে পারে। এর অর্থ এই নয় আপনি এই পথ দিয়ে যাবেন না, তা নয়। বিকল্প যদি পথ, সহজ পথ থাকে, তা তো বেছে নেবেন, কিন্তু এর অর্থ হলো এই, আপনাকে সতর্ক থাকতে হবে ওই ডাকাতের হামলার সময় যেন আপনি নিজেকে সংযম করতে পারেন, আত্মসংরক্ষণ করতে পারেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, সহিহুল বুখারীতে লক্ষ্য করুন, সহিহ মুসলিমে লক্ষ্য করুন, ফিতনার বিশাল পর্বই নিয়ে এসেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকল মুহাদ্দিসগণ। কারণ এটি বাস্তব হবেই, এটি হবে, এটা আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে অগ্রিম, যাতে আপনি সতর্ক সচেতন হয়ে নিজেকেই করতে পারেন। এজন্যই বলা হয় একটি প্রবাদে, মান আররাদা নাফসাহু মাওয়াতিলাল ফিতান ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে নিজেই নিজেকে ফিতনার সম্মুখীন করে, সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে। আমি চলবো এমন ভাবে, বলবো এমন ভাবে, কাজ করব এমন ভাবে যেন ফিতনায় আমি পড়ে যাই, আবার বলবো যে আপনার জন্য আমি ফিতনায় পড়ে গেলাম না। আমি আমাকেই দোষারোপ করব যে আমার কথাগুলি ভালো হয়নি, আমার কাজগুলি ভালো হয়নি, আমার চিন্তাটা ভালো হয়নি, আমার আচরণটা ভালো হয়নি, যার কারণে আমি ফিতনায় পড়ে গেছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সতর্ক করলেন, লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এই হাদিসটি সহিহুল বুখারী এবং মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, অবশ্যই অবশ্যই ফিতনা আসবে। ফিতনা
সামনে হবেই, সম্মুখীন হবেই। আবার জানিয়ে দিলেন, জেনে রাখো, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। ওই ফিতনার পরিস্থিতিতে, ফিতনার সময়ে, সমস্যার সময়ে যে ব্যক্তি চুপচাপ নীরবে বসে রয়েছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার চেয়ে অনেক ভালো। এটা আমার কথা নয়, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলছেন, যখন ফিতনা ছড়িয়ে রয়েছে, ওই পরিস্থিতিতে যে ব্যক্তি নীরবে বসে আছে চুপচাপ, ওই ব্যক্তি অনেক ভালো ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে মানে তার সম্ভাবনা আছে সে ফিতনার সাথে জড়িয়ে যেতে পারে, কিন্তু যে বসে আছে সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার নীরব থাকার কারণে তাকে আল্লাহ ফিতনা থেকে বাঁচাবেন। আবার বললেন, ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি। ওই ফিতনার পরিস্থিতিতে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এই ব্যক্তি অনেক ভালো। যেই ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শুরু করেছে ফিতনার দিকে, ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তি অনেক ভালো। আবার বললেন, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ। যে ব্যক্তি দ্রুত দৌড়ে যাচ্ছে ফিতনার দিকে, ওই ব্যক্তির চেয়ে ধীর গতিতে যে যাচ্ছে সে অনেক ভালো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ওয়ামান ওয়াজাদা ওয়ামান তাশাররাফা লাহা তাশরিফহু। ফিতনার জায়গায় রয়েছে, আপনি আপনার জায়গায় রয়েছেন, যে ব্যক্তি ফিতনার দিকে উকি মারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনাই তাকে টেনে নিয়ে আসবে। ফিতনার জায়গায়, আপনি আপনার জায়গায় দূরে আছেন, আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, নিরাপদে আছেন, কিন্তু যে ব্যক্তি ওয়ামান তাশাররাফা লাহা, যে ব্যক্তি ফিতনার দিকে উকি মারবে, তাশরিফহু, ফিতনা তাকে টেনে আনবে। ওয়ামান ওয়াজাদা মালজা আও মাআদা ফালইউযু বিহি। আর যে ব্যক্তি এই ফিতনার পরিস্থিতিতে, পরিবেশে, যুগে কোনো আশ্রয়স্থল পাবে, নিরাপদ আশ্রয়স্থল পাবে, সেজন্য নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করে নেয়। আল্লাহু আকবার! কি ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের যখন আবেগ বেশি হয়ে যায়, যে আবেগটাকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে কন্ট্রোলে রাখতে পারি না, তখন আমরা মনে করি কি এটা কাপুরুষ, ভীরু মানুষ দূরে সরে রয়েছে, অথচ এই সমস্ত জায়গায় ঝাঁপিয়ে যাওয়া দরকার। বলি না আমরা এটা বলি, মনে করি যে এটাই হয়তো বোধহয় বেশি না। ইসলাম একদিকে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে, অসৎ কাজে নিষেধ করতে বলেছে, এটা ইসলাম বলেছে। আবার সেই ইসলামে বলছে, যদি সমস্যা বড় ধরনের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, আপনি নীরবে বসে থাকলে আপনি হলেন সব ব্যক্তিদের চেয়ে উত্তম। সেই ইসলামে বলছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। শুধু একটা নিয়ে আপনি দৌড়াবেন, তা কখনো উচিত নয়, সেটা কখনো নিয়ম নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং জোর করে ফিতনা খুঁজে ফিতনায় আপনি জড়িয়ে যাবেন, এটি যেন নিজেকেই বিপদগ্রস্ত করবেন, এছাড়া আর কিছু নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব মনে রাখতে হবে, আপনার আমার বর্তমান অবস্থা যা দেখছি তা কিছুটা জানি, ভবিষ্যতের খবর তা আমি জানি না, আপনি জানেন না, জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ভবিষ্যতের কত বড় আরো সমস্যার সম্মুখীন হব না হব, সেটি শুধু কল্পনা নয়, সেটি অবশ্যই আল্লাহর উপর আস্থা রেখে ইসলামের সুস্পষ্ট পন্থায় আমাকে অবলম্বন করতে হবে। গায়ে পড়ে ফিতনাকে বেছে নিলে, ফিতনায় জড়িয়ে গেলে শুধু নিজেকেই আহুতাশ করা ছাড়া আর কিছু হবে না। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এভাবে আমাদেরকে সতর্ক করলেন। এক হলো জানালেন ফিতনা অবশ্যই হবে, সমস্যা অবশ্যই হবে। দ্বিতীয় হলো সেই সমস্যার মধ্যে যেন সঠিক ঈমানের উপর অটল থাকতে পারি, সেটিও আল্লাহ নিশ্চিত হতে চান।
এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ পরিস্থিতিগুলি দিয়ে থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার পরিস্থিতিতে আমার অবস্থানটা কি হবে যদি আমি কোরআন এবং সুন্নাহর অনুসারী হই, তাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। আমরা যেন সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে নিজের অবস্থানটাকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বুঝলাম ফিতনার সম্মুখীন হব। কিসের ফিতনা? কোরআন এবং সুন্নাহ বলে দিচ্ছে ফিতনা অনেক ধরনের হতে পারে। আল ফিতন ফিদ্দীন, দ্বীনি বিষয়ে ফিতনা, ধর্মীয় বিষয়ে ফিতনা, ইসলামের বিষয়ে ফিতনা। ফিতনা মানে শুধু চোর ডাকাতের ফিতনা বা বিরোধীদের আক্রমণ, জুলুম নির্যাতন, জেল জুলুম, শুধু এটা নয়। ফিতনা দ্বীনেরও ফিতনা। কেমনে দ্বীনের ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া আল কালিল। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তার দিনটাকে বিক্রি করে ফেলবে। আমাকে বলা হবে আপনি এই বিষয়ে একটা ফতোয়া দিন, কত টাকা পয়সা দরকার আপনাকে দেওয়া হবে। আমি টাকা পয়সা নিয়ে নিলাম, আর আমি জেনে শুনেও কোরআন সুন্নাহ বিরোধী একটা ফতোয়া দিয়ে দিলাম। এটি হলো সবচেয়ে বড় ফিতনা। এটি হলো সবচেয়ে বড় ফিতনা। দেখুন, কিছুদিন আগেই পেপার পত্রিকায় ঢালাওভাবে আমরা দেখলাম একটা বড় গ্রুপ, প্রায় নাকি 17,000 কোটি টাকা ধর্মপ্রিয় মানুষদের কাছ থেকে বলা যায় এক প্রকার ছিনতাই করে নিয়েছে। 17,000 কোটি টাকা। এবং তারাও হলো বড় লেবাসধারী, কত বড় দাড়ি, কত বড় পোশাক, কত বড় পাগড়ি। কেন এটা হলো? কি কারণে? কারণ এটাই সঠিক দ্বীনি বা ইসলামের সঠিক ব্যবসা বাণিজ্যের পদ্ধতি অবলম্বন না করে ধোঁকার পদ্ধতি অবলম্বন করে মানুষকে, দিনপ্রিয় মানুষদেরকে সরলতার সুযোগে তাদের অর্থকে ছিনতাইয়ের মতো কেড়ে নেওয়া হচ্ছে। এটাই দুনিয়ার অর্থের বিনিময়ে নিজের ইমানটাকেও শেষ করে দিচ্ছে। ইদানিং লক্ষ্য করুন, কত মানুষ দেখবেন, একজন মানুষ অনেক সুন্দর ইসলামের দ্বীনি কাজ করছে, বহু বক্তব্যে, লেখনীতে, সব কিছুতেই হঠাৎ বোঝা যাচ্ছে যে এই লোকটার ফতোয়া এখন ভিন্ন রকম হয়ে গেল। তিনি এতদিন কোরআন হাদিস মানতেন, এখন তিনি বলছেন যে হাদিস আর মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন। এই ফতোয়া শুরু করলেন। এই ধরনের বহু ব্যক্তি আছেন। এটি হলো ফিতনা, বহু ধরনের। তার মধ্যে প্রথম ফিতনা হলো দ্বীনের বিষয়। আজকে যারা কাদিয়ানি হচ্ছে, কাদিয়ানি আমরা জানি কোরআন সুন্নাহর আলোকে এটি অমুসলিম, মুসলিম নয়, কিন্তু নিজেদেরকে পরিচয় কিসের দেয়? সব জায়গায় নিজেদেরকে মুসলিম বলে, মুসলিম জামাত বলেই সব জায়গায় পরিচয় দিচ্ছে, আহমদিয়া মুসলিম জামাত। ঠিক এই ধরনের কত রকমের ভ্রান্ত বিষয় আপনার সামনে আসবে। আপনি হয় জেনে বা না জেনে নিজের দিনকে হারিয়ে ফেলবেন সেই ফিতনার সম্মুখীন হয়। তাই বড় ফিতনা হলো ফিতনাতুন ফিল ইখতিলাফি ওয়াল ইফতিরাকি। দ্বীনি বিষয় নিয়ে বিভিন্ন রকমের মতদ্বন্দ্বে জড়িয়ে যাওয়া, এটিও একটি ফিতনার বিষয়। কোরআন সুন্নাহ অসংখ্যবার বলা হয়েছে, পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে কিসের কারণে? মতদ্বন্দ্বে জড়িয়ে গিয়েই তারা ধ্বংস হয়েছে। অনেকের মাঝে এই সুরসুরি জাগে সবসময়,
কোনো একটা ভালো জিনিস সহজে মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না, খোঁচায়, তাহলে এটার হুকুম কি, এটার হুকুম কি, এটা কেন হবে না, এটা কেন হবে না, মানে জোর করে একটু দ্বিমত করতে চায়, জোর করে একটু দ্বিমত করতে চায়। আপনাকে যেমন হককে খুঁজে বের করতে হবে, এটাও রাইট, ঠিক তেমনই ভাবে আবার শুধু খালি দ্বিমতের পথটাকে বেছে নেবেন, এটাও অন্যায়। তাহলে প্রথম ফিতনা হলো দ্বীনের বিষয়ে ফিতনা। দ্বিতীয় ফিতনা আল ফিতনাতু ফিল মাল ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, তোমাদের সন্তান এবং সম্পদ সেগুলি ফিতনা। সেগুলি ফিতনা। কিসের ফিতনা? আপনি সমাজে আলহামদুলিল্লাহ আপনি আপনার বাবা থেকে খুব সুন্দরভাবে ভালো মানুষ হিসাবে, দিনদার মানুষ হিসাবে সবার কাছে পরিচিত, ভালো ফ্যামিলি হিসাবে পরিচিত, আপনার সন্তানকে কন্ট্রোলে রাখতে পারলেন না, অসৎ সঙ্গে চলে গিয়ে সে মাদকাসক্ত হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল, ছিনতাইকারী হয়ে গেল, চাঁদাবাজি হয়ে গেল। কত বড় যে ফিতনায় আপনি সম্মুখীন হয়েছেন বলার অপেক্ষা রাখে না। ওই বাবা মাই বুঝে যে বাবা মার সন্তানটা এভাবে হাতছাড়া হয়ে গেছে, এই সন্তান তার জন্য কত বড় ফিতনা বলার অপেক্ষা রাখে না। বাবা মা ভাবে যে আমার বেঁচে থাকার চেয়ে মাটির নিচে চলে যাওয়াটা মনে হয় অনেক আমার জন্য নিরাপদ। বাবা মা ভাবে যে আমার বেঁচে থাকার চেয়ে মাটির নিচে চলে যাওয়াটা অনেক নিরাপদ। মানে কি? এটা যেন এক প্রকার মৃত্যু না হতেও মৃত্যু চাওয়া, আত্মহত্যার পথ যেন বেছে নিতে যাচ্ছে বাবা মা। কি কারণে? কারণ হলো সন্তান এমন হয়ে গেছে যার কারণে। এটি বড় ফিতনা, বিশাল বড় ফিতনা। ঠিক তেমনই ভাবে ফিতনাতুন নিসা, নারীও ফিতনা। এর মর্মে তো কত অসংখ্য বর্ণনা রয়েছে। এর অর্থ ইসলাম নারীদেরকে খারাপ বলেছে তা নয়। যারা নারীবাদীরা তারা আবার বলবে যে ইসলাম নারীকে ফিতনা বলেছে। সেই নারীবাদীকে জানাতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কোন বাবা মা যদি 2 বা 3 কন্যার মালিক হয়, বাবা হয়, আর সেই 2 বা 3 কন্যাকে যদি আল্লাহকে ভয় করে প্রাপ্তবয়স্কা পর্যন্ত মানুষ করে, তাহলে এই কারণেই সে জান্নাতে প্রবেশ করবে। আবার আরেক হাদিসে বললেন এটাই হবে তার জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুতরাং মেয়েদেরকে ইসলাম কখনো শুধু ফিতনা বলে নাই, কিন্তু যখন মেয়েরা সেই ইবলিসের অনুসরণ করে, পাশ্চাত্যের অনুসরণ করে ভিন্ন পথে চলে যাবে, তখন নিজেও নষ্ট হবে, তার গোটা পরিবারটাকেও নষ্ট করে ফেলবে, তার গোটা পরিবারটাকেও নষ্ট করে ফেলবে। মা যখন নামাজি হয়, মায়ের সন্তানরাও নামাজি হওয়া আশা করা যায়। মা যখন বেনামাজি হয়, মায়ের সন্তানেরাও খুব দ্রুত বেনামাজি হয়ে যায়। মা যখন পর্দার সাথে চলে, মায়ের সন্তানও, মেয়েও পর্দার সাথে চলতে চায়। মা যখন বেপর্দায় অশ্লীলতা চলে, মায়ের মেয়েও তখন বেপর্দায় অশ্লীলতায় চলে। এমনকি গোটা পরিবারটাই তখন অশান্তির মধ্যে চলে যায়। তাই এটি একটি বড় ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আবার পরে তোমাদের জন্য ফিতনা হলো এটা। ঠিক অনুরূপভাবে ফিতনা হলো অনেক সময় অর্থ ও পদের লোভ, এটাও এক প্রকার ফিতনা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব ফিতনা একাধিক দিকে হতে পারে। সবচেয়ে বড় ফিতনা হলো দ্বীনের বিষয়ে ফিতনা। আসুন, সমস্যা আমরা জানলাম, সমাধান কি, কিভাবে এই ফিতনা থেকে বাঁচবো? কোরআন হাদিস বলে দিচ্ছে ফিতনার সম্মুখীন আমাকে হতেই হবে, কোনো উপায় নাই, হয় কম বা বেশি, কম অথবা বেশি ফিতনার সম্মুখীন হবই, এটাই স্বাভাবিক। কিন্তু এখন এই ফিতনা থেকে বাঁচবো কিভাবে? এর সমাধান কি? জবাব,
এই ফিতনা থেকে বাঁচার সমাধান কয়েকটি। প্রথম হলো আল-ই'তিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। এক নম্বর বিষয় হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, যেভাবে সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরেছিলেন। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, সেইভাবে কোরআন সুন্নাহ বুঝে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। ব্যাখ্যায় পড়ে যাচ্ছি, এটি এক। দ্বিতীয় বিষয় আত-তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। আত-তাকওয়া, আল্লাহকে ভয় করা, এবং ইসলামী শরীয়তের যখন যেই অবস্থায় যেই ইবাদত রয়েছে যথাযথভাবে সেই ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করা। তৃতীয় লুজুম জামাআতুল মুসলিমিন, মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা, মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা। চতুর্থ আল উজলা ফিল ফিতান, ফিতনা থেকে মুক্ত হয়ে থাকার ব্যবস্থা নেওয়া। চারটি বিষয় আমরা বলতে পারি উল্লেখযোগ্য পদক্ষেপ, যেগুলির মাধ্যমে আপনি দুনিয়ার জীবনে এই ফিতনা থেকে আত্মরক্ষা পেতে পারেন, এই ফিতনার বিপদ থেকে আপনি নিজেকে সংযম করতে পারেন, দিনের উপরে অটল থাকতে পারেন। প্রথম বিষয় হলো আল-ই'তিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। দিনের বিষয়ে যে ফিতনার কথা আমরা বলেছি, যেখানে সাধারণ মানুষ যেমন আলেমরাও তেমন এই ফিতনার সম্মুখীন হয়, যার ফলে তার দিন নষ্ট হয়ে যায়, দিন হারিয়ে ফেলে। এজন্য এই পরিস্থিতিতে, এই ফিতনার পরিস্থিতিতে প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য কোনো মাযহাবকে আঁকড়ে ধরা নয়, কোনো তরিকা আঁকড়ে ধরা নয়, কোনো পীর মুর্শিদ আঁকড়ে ধরা নয়, কোনো দল আঁকড়ে ধরা নয়, কোনো মতবাদ আঁকড়ে ধরা নয়। আঁকড়ে ধরা হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এই দুটোকে আঁকড়ে ধরা। তবে এখানে আমরা সতর্ক করে থাকি, অনেক ব্যক্তি হতে পারে কোরআন ও সহিহ হাদিসের কথা বলেও আবার সে ফিতনায় চলে গেছে। কারণটা কি? যেমনই ভাবে গেছে মু'তাজিলারা, এই ধরনের ভ্রান্ত দলেরা সেই ধরনের যেতে পারে। কারণ একটাই, কারণ হলো কোরআন এবং সহিহ হাদিসকে যদি আবার আমি আমার নিজের মতো বুঝে আঁকড়ে ধরতে চাই, তাহলেও আমি বিভ্রান্তিতে চলে যাব, তাহলে আমি ফিতনায় চলে যাব। কোরআন এবং সহিহ হাদিসকে আমাকে বুঝতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গড়ে ওঠা আকীদা শিক্ষা নিয়েছেন যারা, দ্বীন শিক্ষা নিয়েছেন যারা, আমল শিক্ষা নিয়েছেন যারা, ইসলাম শিক্ষা নিয়েছেন যারা, সাহাবায়ে কেরাম, তারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, ঠিক সেইভাবে বুঝে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে আপনি এই ফিতনা থেকে আত্মরক্ষার জন্য সহজ হবে আপনার। না হলে দেখবেন এই কোরআন হাদিসের কথা বলেও সে ফিতনায় চলে যাবে। কোরআন হাদিসকে যখন নিজের মতো ব্যাখ্যা দেয় কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন হাদিস আসার পরেও কোন সালে ইমাম মাহদী আসবেন, কবে কিয়ামত সংগঠিত হবে কিছুই বলেন নাই, কিন্তু আপনি কোরআন হাদিসের দাবিদার হয়েও যখন এই ধরনের বলা শুরু করবেন, তখন জেনে নিন আপনিও ফিতনার দিকে চলে যাবেন। সাহাবায়ে কেরামগণ এমন বর্ণনা দেননি যা সহিভাবে প্রমাণিত নয়। এজন্য কোরআন এবং সুন্নাহ শুধু আঁকড়ে ধরলেই যথেষ্ট নয়, কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বললেন আমার দল উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই চলে যাবে বাম দিকে জাহান্নামের দিকে, একটি ব্যতীত
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া, তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদায়, যে আদর্শে, যেই চেতনায়, যেই ইবাদতে, যেই আমলে, যেই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল, সেটার উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত, তারাই ফিতনা থেকে মুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই শুধু আমি, বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এর মানে রাসূল সাল্লামের কাছ থেকে দুটো জিনিস, এক হলো কোরআন এবং সুন্নাহ, আর সাহাবায়ে কেরাম হলেন যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন ও মেনেছেন। এটাই হচ্ছে ফিতনা থেকে মুক্ত হওয়ার পথ। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের সালাফি মানহাজ হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই। শুধু নিজের মতো কোরআন সুন্নাহ বুঝলেও হবে না, নিজের মতো কোরআন সুন্নাহ বুঝেও ফিতনার দিকে মানুষ জড়িয়ে যাবে। কিন্তু যখন সাহাবায়ে কেরামের মতো কোরআন সুন্নাহ বুঝবে ও আমল করবে, তখন এই আশা করা যায় সম্ভব রয়েছে তার জন্য সেই ফিতনা থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আত-তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। দ্বিতীয় বিষয় হলো আত-তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়ার সংজ্ঞা ব্যাপক, সংক্ষিপ্ত আমরা আল্লাহ ভীতি বলি। একজন মানুষ আর্থিক লোভ লালসা সবারই কম বেশি আছে, অর্থের বিনিময়ে দিনকে বিকৃত মানুষ করতে পারে যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে অর্থের বিনিময়ে তার দিনকেও বিকৃত করে ফেলতে পারে। ও মুলাযামাতুল ইবাদ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে মেনে চলবে, যত বিপদই হোক না কেন, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন, আল্লাহ তার জন্য বিষয়টাকে সহজ করে দেবেন। বাহ্যিকভাবে আমরা দেখছি আপনি চরম বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু যখন আপনি আল্লাহর পর সেভাবে পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখবেন, আমরা দেখছি আপনি কঠিন পরিস্থিতি রয়েছেন, কিন্তু আপনি মনে করবেন যে আপনার জন্য বিষয়টা খুবই ইজি। কেন এটা মনে করবেন? কিভাবে? এটা হলো আন্তরিক প্রশান্তি। যখন আপনার অন্তরে আল্লাহর স্থান দেবেন, আল্লাহ আপনার অন্তরের কঠিন অবস্থাটাকে হালকা করে দেবেন। ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে সেভাবেই মেনে নেবে, সেভাবেই ভয় করবে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। দ্বিতীয় বিষয়, মুলাযামাতুল ইবাদাহ। সালাতের সময় সালাত আদায় করবেন, সিয়ামের সময় সিয়াম, যাকাতের সময় যাকাত। আর যদি সেগুলি ঠিকভাবে না করেন, তাহলে আপনাকে ফিতনা পেয়ে যাবে, তাহলে আপনাকে ফিতনা পেয়ে যাবে। তৃতীয় বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে বলুন বা আন্তর্জাতিক বিশ্বে বলুন, তা হচ্ছে লুজুমু জামাআতিল মুসলিমিন। বিক্ষিপ্ত হয়ে থাকা মানেই হলো বিপদের সম্মুখীন হওয়া। মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে থাকার নির্দেশ ইসলামের। মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে থাকার নির্দেশের মানে, কেউ মাজার পূজা, কেউ কবর পূজা, তাহলে সবার সাথে থাকবো? জবাব না। মুসলিমদের সাথে থাকবো, তারও নীতিমালা রয়েছে, সেটি কোরআন সুন্নাহর মানদণ্ডে মুসলিমের সাথে থাকবো। একা একাই ইচ্ছা মতো চলবো, তাহলে আমাকে কোনো না কোনো সময় বিপদের সম্মুখীন হতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টান্ত দিয়েছেন দেখুন। দৃষ্টান্ত দিয়েছেন সেই পরিবেশ পরিস্থিতি, আরবের সেই মরুভূমির পরিবেশে তাদের সম্পদ ছিল বেশি, ছাগল, ভেড়া, উট, এগুলির পাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, একটা যদি ছাগলের দল হয়, ভেড়ার দল হয়, বা এই ধরনের প্রাণীর দল থাকে,
নেকড়ে বাঘ সেখানে হামলা দিতে সাহস করে না। কিন্তু কেউ যদি এই দল থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, সে বাঘের পেটে চলে যায়, সে বাঘের পেটে চলে যায়। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলামেলা দৃষ্টান্ত দিলেন। সুতরাং আপনি যতই পণ্ডিত হন, যদি একলা একলা চলতে চান, তাহলে আপনাকে বিপদের সম্মুখীন হতেই হবে। তাহলে কি করব? কোরআন সুন্নাহর মানদণ্ডে মুসলিমদের সাথে অবশ্যই আপনাকে সম্পর্ক বজায় রেখেই চলতে হবে। এটাই ইসলামের নির্দেশ। ইসলাম বলে নাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আপনি একা একাই পালন করবেন, তা হলো সালাত। ইসলাম বলেছে না, পুরুষকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে আদায় করতে হবে। এটাই একটা শিক্ষা, যা আমার একা একাই চলার ইসলাম সুযোগ দেয়নি। আমাকে মুসলিম জামাতের সাথে, মুসলিম দলের সাথে আমাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সাধ্যপক্ষে। কিন্তু ঐক্যবদ্ধের নীতিমালা আমরা বলেছি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মর্যাদা দিতে রাজি নয় আল্লাহর পরে, তার সাথে আমাদের ঐক্য হতে পারে না। যে ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে পারে না, তার সাথেও কখনো আমাদের ঐক্য হতে পারে না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে সকল চিন্তার ঊর্ধ্বে প্রাধান্য দিতে পারে না, তার সাথেও আমাদের ঐক্য হতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আহলুল হাদিসদের এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আমি একা একাই সহিহ আকীদা অনুসারী হয়ে যদি চলতে চাই, তাহলে আমাকে ফিতনার সম্মুখীন হতে হবে। যারা একই আকীদার অনুসারী, তাদের সাথে সংমিশ্রিত হয়ে তাদের সাথে সম্পর্ক, আন্তরিকতা বজায় রেখে আমাকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। এটি ইসলামের নাম, এটি ইসলামের নির্দেশ। এখানেই হলো জামায়াতের গুরুত্ব। আমরা যেন সেভাবেই বিষয়গুলিকে মনে রেখে চলতে পারি। শুধু নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েই একা একাই চললাম, এমন হলে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের সে বুঝার তৌফিক দান করুন। চতুর্থ বিষয় হলো আল উজলা ফি আইয়ামিল ফিতান। ফিতনার সময় আবার আপনাকে বিক্ষিপ্ত হয়ে সবকিছু থেকে মুক্ত হয়েও থাকতে হবে। লক্ষ্য রাখবেন, আগেই বললাম আমরা ফিতনা থেকে মুক্ত হওয়ার একটা দিক হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকা। আবার এই নিয়মটিতে চতুর্থ বিষয় আমরা বলছি আল উজলা। উজলা মানে সবকিছু থেকে দূরে থাকা, সবকিছু থেকে দূরে থাকা। দূরে থাকা বলতে এটি কখন? এটি হলো ওই হাদিস আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ফিতনায় ছড়িয়ে গেছে ভরপুর, সেই সময়ে যে ব্যক্তি বসে আছে, এই ব্যক্তি দাঁড়ানোর চেয়ে ভালো। আর যেই ব্যক্তি শুধু দাঁড়িয়ে আছে, হাঁটছে না, সেই ব্যক্তি ওই হাঁটা ব্যক্তির চেয়ে ভালো, নিরাপদ। আর যেই ব্যক্তি ধীর গতিতে হাঁটছে, সে দ্রুত গতিতে ফিতনার দিকে হাঁটার চেয়ে নিরাপদ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান ওয়াজাদা মালজাআ আও মাআদা ফালইউয বিহি। ওই ফিতনায় ভরপুর পরিবেশে, পরিস্থিতিতে কেউ যদি কোনো আশ্রয়স্থল পায়, তাহলে সেই নিরাপদে ওই আশ্রয়স্থলে একাকী সেখানে হলেও চুপচাপ সেখানে থাকবে, তার দিন মেনে চলার চেষ্টা করবে। এমনকি সহিহুল বুখারীর আরেক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের ঈমানকে রক্ষার জন্য জনবসতি ছেড়ে দিয়ে যদি জঙ্গলে গিয়েও ছাগল ভেড়া নিয়ে থাকতে হয়, সেটিও সে করবে তার ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য। অতএব একদিকে আমার ফিতনা থেকে বাঁচার জন্য জামাতবদ্ধ থাকতে হবে, আবার আরেকদিকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে একাকীও আমাকে আত্মরক্ষার জন্য জায়গা বেছে, নিরাপদ জায়গা বেছে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে যেন এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আমরা ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সেই পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, মুখ থাকলেই কথা বলা যাবে না, গায়ে শক্তি থাকলেই ব্যবহার করা যাবে না। যেমন ইসলাম আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে, তেমন ইসলাম আবার আপনাকে
অন্যায় জড়িয়ে না যাওয়ার নির্দেশও দিয়েছি। দুটোই আপনাকে মনে রাখতে হবে। অতএব যিনি যত কোরআন এবং সুন্নাহর আলোকে বিজ্ঞ হবেন, তার কথাগুলি তত ভেবেচিন্তে তাকে বলতে হবে। একজন সাধারণ মানুষের কথা আর একজন আলেমের কথা এক হতে পারে না। কারণ সাধারণ মানুষের অনুসরণ কেউ করবে না, সবাই বলবে তো সাধারণ মানুষ কিছু বলছে, ভুল বলতে পারে। কিন্তু একজন আলেম যদি উল্টা পাল্টা বলা শুরু করে দেয়, সাধারণ মানুষ তাকে ফলো করে, তাকে লক্ষ্য করে, তাকে দলিল হিসাবে গ্রহণ করে, তাকে অনুসরণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, একটি সহিহ হাদিস, তিনি বলছেন, তোমাদের কারো বিষয়ে মিথ্যা বলা আর আমার বিষয়ে মিথ্যা বলা এক নয়। তোমাদের কারো বিষয় মানে আপনি আরেকজনকে মিথ্যাবাদী বললেন বা আরেকজনের বিষয়ে কিছু মিথ্যা ছড়ালেন, এটা যেমন অপরাধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে কিছু মিথ্যা ছড়ালেন, এটা তেমন অপরাধ, সমান অপরাধ নয়। মানে ওটাও কেউ হয়তো বলবে ওটাও মিথ্যা এটাও মিথ্যা, কেন সমান নয়? সমান এই জন্যই নয়, একজন সাধারণ মানুষের বিষয়ে আপনি কিছু মিথ্যা তথ্য দিয়ে ছড়ালে এটা কেউ ফলো করবে না, কেউ অনুসরণ করবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে একটা মিথ্যা হাদিস বানায় আপনি ছেড়ে দিলে মানুষ এটাকে গ্রহণ করবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে রয়েছে। এটাকে মানুষ গ্রহণ করবে এবং এই গ্রহণ করে মানুষ বিপথে চলে যাবে। তো এই বিষয়টাকে সেম আপনাকে মনে রাখতে হবে যে একজন আলেম মানুষের কথাবার্তা হতে হবে মার্জিত, হতে হবে চিন্তা ভাবনা করে, হতে হবে ডানে বামে সামনে পিছনে সব কিছু চিন্তা করে সেভাবেই মানুষকে গাইড দেওয়া। বরং আমি মনে করি কাউকে বিপদে ফেলে দেওয়ার চেয়ে কাউকে নীরবে রাখাটাই অনেক ভালো। এমন কিছু বক্তব্য দিয়ে আপনাকে আমি ভিন্ন চিন্তার দিকে নিয়ে চলে গেলাম, এর চেয়ে যে অবস্থায় আপনি আছেন সেটাতেই থাকা ভালো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এটি শুধু আলেমদেরই নয়, এটি সবারই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রতিটি মানুষ তার এই মুখ দিয়ে যা উচ্চারণ করে দুই পার্শ্বে সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আমার কথাটা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ হিসাবে লিপিবদ্ধ হয়, সেটি সাধারণ মানুষ হোক আর আলেম হোক, সকলেরই মনে রাখতে হবে। বিশেষ করে ফিতনার পরিস্থিতিতে আলেমদেরকে আরেকটু বেশি মনে রাখতে হবে, আমার জবাবদিহিতা রয়েছে আল্লাহর কাছে, জবাবদিহিতাও রয়েছে মুসলিমের কাছে, মুসলিমদের কাছেও আমার জবাবদিহিতা রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এর অর্থ এই নয় বিপদের সময় বিপদ তাহলে আসবে না, না, বিপদ অবশ্যই আসবে। লক্ষ্য করুন, ইমাম আহলুস সুন্নাহ, যাকে বলা হয় আহলুস সুন্নাহর ইমাম, সুন্নাহ অনুসারীদের একক ইমাম বলা হয় একজন ইমামকেই, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই উপাধি ইমাম অন্য ইমামদের আসে নাই, কিন্তু এই উপাধি এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। কেন? কারণ হলো এই গোটা পরিবেশ, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কোরআনের বিষয় নিয়ে, বেশ কতগুলি আকীদার বিষয় নিয়ে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো কোরআনের বিষয় নিয়ে। যে বলবে এই কোরআন সৃষ্ট বস্তু নয়, তাকেই ফিতনার সম্মুখীন হতে হবে। আর যে বলবে এই কোরআন সৃষ্ট বস্তু মাখলুক, সে খালাস, তার কোনো জেল জুলুম নাই, তার কোনো শাস্তি নেই। অনেক আলেম যারা আহলুস সুন্নাহ, সুন্নাহপন্থী, তারা এটার উপরে অটল ছিলেন যে না, কখনো কোরআন এটি সৃষ্ট বস্তু হতে পারে না, যেহেতু এটি আল্লাহর বাণী। আল্লাহ যেমন মাখলুক নন, তার বাণীও মাখলুক নয়। এটি হলো আহলুস সুন্নাহর আকীদা। কিন্তু যখন সেই সময় প্রশাসনিকভাবে, যদিও মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, মুসলিম সাম্রাজ্য, সবাই মুসলিম, কিন্তু আকীদা হলো মুতাজিলার আকীদা। রাষ্ট্রীয়ভাবে আকীদা হলো কোরআন মাখলুক, এটা মেনে নিতে হবে, না হলে তার জেল জুলুম শাস্তি যত রকমের আছে সব হবে।
এই রাষ্ট্রীয়ভাবে যখন এই ধরনের দমন নিপীড়ন, এই দমন নিপীড়নে অনেকেই আলেম ওলামারা প্রকাশ্যে কোরআন মাখলুক নয় এটা বলার সাহস পায়নি, সবাই যেন নীরব হয়ে গেছিলেন। মাত্র কয়েকজন ছিলেন, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কঠিনভাবে। সেই শাস্তি পাওয়ার পরেও যিনি কারাগারে আবদ্ধ থাকায় এবং সকাল সন্ধ্যা কারাগারে তাকে চরমভাবে ব্যত্রাঘাত করে রক্তাক্ত পর্যন্ত করা হতো, তারপরেও তিনি অটল ছিলেন এই আকীদার উপরেই যে না, কোরআন কখনো সৃষ্ট বস্তু নয়। তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। অতএব মনে রাখবেন, আমাদের সমাজে আবার আরেকটি কথা বলা হয়, কি বলা হয়, যে হকের উপরে থাকলে বিপদ আসবেই। এ কথা সত্য, আবার এ কথা সব ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। হকের উপরে থাকলে বিপদ আসবে এটাও ঠিক, আবার আমি হক থেকে দূরে সরে গেলেও আমার কাছে বিপদ আসবে এটাও ঠিক, মনে রাখতে হবে। এটা কখনো মানা যাবে না, বলা যাবে না। আমাদের কেউ মনে করে থাকি যে হ্যাঁ, যদি কিছু ঝড়ঝাপটা নাই আসলো তাহলে কেমনে আমি হকের উপরে আছি বলে প্রমাণিত হবে। কাদিয়ানির উপর তো আপনি ঝড়ঝাপটা অনেক চালাচ্ছেন, তাহলে কি কাদিয়ানি হকের উপরে? এই ধরনের বাতিলপন্থীদের উপর তো অনেকে অনেক ঝড়ঝাপটা চালাচ্ছে, তাই কি তারা হকের উপরে? না, কখনো না। হকপন্থীও বিপদের সম্মুখীন হতে পারে, বাতিলপন্থীও বিপদের সম্মুখীন হতে পারে, কিন্তু হকের মাপকাঠি হলো কিতাব এবং সুন্নাহর সাথে। আল্লাহ আমাদেরকে সেটি বুঝে সেভাবে অটল থাকার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর উপর সঠিকভাবে অটল থাকার তৌফিক দান করুন। যারা সর্বত্র আলেম ওলামা ও সাধারণ জনগণ বিপদগ্রস্ত ইসলামের কারণে, আল্লাহ তাদের সকলকে এই বিপদ থেকে মুক্তি দান করুন, সকলকে এই বিপদ থেকে হেফাজত করুন। আলেম ওলামাদেরকে সঠিকভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যেন সঠিকভাবে দিন বুঝে এই ফিতনার যুগেও যেন সঠিক দিনের উপরে অটল থাকতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের অনেকেরই বাবা মা ভাই বোন, বিশেষ করে আমাদের সুপরিচিত সাভার কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ইলিয়াস খান সাহেবের ভাইরা,